দুই প্রকারেরই। আমার বাবাজি মিনহাজ পীর সাহেব উনি বলছে নবীর জীবনী, নবী তত্ত্ব, মেরাজ দুইটাই একজনের। কথাটা কইছে না? এটা ব্যাকএন্ডে সত্য কইলাম, মানে যার জীবনী তারই মেরাজ। ব্যাকএন্ডে সত্য না, সব হ্যান্ডে সত্য। একটা বিষয় কি বাবা, মেরাজ যদি না আসতো এ নাইবে রাসূল হইতো না, তাহলে মেরাজটা কার? বুঝুন না কোন স্বরূপে উনি মেরাজ করছে। নবী তত্ত্ব, নবীর জীবনী, নবীরই মেরাজ, রাসূলের মেরাজ। কথা সত্য। তত্ত্ব যেটা ওটা হলো রাসূলের মেরাজ, যেটা জীবনীর ভাগে পড়ে হলো নবীর মেরাজ, যেটা তত্ত্বতে পড়ে ওটা হলো হায়াতুল মুরসালিন নবী, যেটা জীবনীতে পড়ে এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী। ফাঁকাটাই দুইটা না বাবা। তো যাই হোক, আপনারা জানেন সবাই যে আমি ফাউ কথা পছন্দ করি না। তাতে 2 ঘন্টা হইলে হবো, আবার 10 মিনিট হইলে হবো। ফালা নবী তত্ত্ব জীবনী দুইটাই গাওয়ার চেষ্টা রাখবো। আমাকে চন্দ্রা সরকারও তাই গাবে, নবীর মেরাজও গাবো, রাসূলের মেরাজও গাবো। যদি আমি গাওয়াইতে পারি তাইলে গাবে, আবার আমার বান্ধব যদি আমাকে গাওয়াইতে পারে আমি গাইতে পারবো, যদি আমার মুর্শিদ আমার রৌশানিতে থাকে। আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতেনে নবী, মিমে নবী। মিম 3 প্রকার, পটলা দাও মিম, ঘোমটা দাও মিম, লেজালা মিম, আলেফ লাম মিম, স্বর্গ মক্ত পাতাল, ইড়া পিঙ্গলা শোষণ মা। আছে না? আছে। তাহলে জীবনেও কইতেছি, তত্ত্ব কইতেছি, তাহলে দুইটাই বোঝা। আমালে নবী প্রথম, আখেরে নবী শেষ, জাহেরে নবী প্রকাশ, বাতানু নবী গোপনেরও গোপন। কিন্তু একটা কথা বলে রাখি, আলেফ লাম মিম, আলেফে আল্লাহ, লামে আদম শফিউল্লাহ, মিম স্বরূপে মোহাম্মদ স্বরূপ। কিন্তু আর একটা কথা বলে রাখি, আল্লাহ, আদম, রাসূল 3টাকে একাত্র করে করটিয়া জসিমের হালুয়া বানিয়ে খাওয়াইলে সহায় নবী। এটা বুঝুন না নবী কি জিনিস। প্রথম মাস একটু ফাউন্ডেশন তৈরি করে দেয়, কি কন? তাহলে আমি কিছু একটু গাইয়া বৈশা পড়ি, তারপরে আমার যিনি আমার সাথে, আমি যার সাথে গান আজকে গাবো উনি আমার শ্রোতা, আমি ওনার শ্রোতা। তে নবী ছিলেন, থাকবে, আছে, থাকবো। তাহলে 4 ভাগে। নবী সব কিছুতেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারি, প্রত্যেকটা সাবজেক্টেই নবী আছে, থাকবে, উম্মতের কান্ডারি। তাই প্রথম একটা নবী তথ্য থেকে প্রথম গান আমি রাখি। কথা ফার্স্ট মঞ্চ আমি বেশি বলবো না, আপনারা কথা কইলাম না কোন দাম কথা কই না, আমি যে ঘুরি নাই কি হেননিকে এটা বুঝতেছে না। নবী থাকবে, আছে, থাকবে চিরকাল, নবী আছে, থাকবে চিরকাল, আমার আখের জাহের বাতেন, 4 যুগেই নবী চেতেন, অর্থাৎ চেতনা। আল্লাহ নিজের ইচ্ছাকৃত
ভাবনা কি তো নিজেকে প্রকাশ করার জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নী কুনতু মাখফিয়ান ফাবাবতাইরুফা, আমি গুপ্ত ছিলাম, গুপ্ত আছি। আমি আমাকে প্রকাশ করার জন্য আমি নিজেই মুহাম্মদী সত্তা স্বরূপ ধারণ করেছি। থাকবে, আছে অনন্তকাল। তাই সেদিক থেকে আমার একটি গান। ওরে কুদরত মা কামিনীর কুলে কুদরতি মা, কুদরত মা কামিনীর কুলে বসাইল পাকে পাঞ্জাতন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। ওরে কুদরত মাখা মিনির কুলে কুদরত মাখা মিনির কুলে বসাইলেন পাখান যখন, আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। আল্লাহ যেদিনই ধনাকারে মাসুকে ঝংকার দিল, পুষি জাতের কালি দিয়া আলেবে সাপ মারিল রে, আলেবে সাপ মারিল গো, আলেবে সাপ মারিল। আল্লাহ যেদিনই ধনাকারে মাসুকে ঝংকার দিল, পুষি জাতের কালি দিয়া আলেবে সাপ মারিল রে, আলেপে ছাপারিল রে, আলেপে ছাপারিল। ও তোর লামে কলম বানাইয়া একটি হরফ লাইলে খিয়া, লামে কলম বানাইয়া তিনটি হরফ চাইলে খিয়া, আলেফ লাম মিম যুক্ত হইয়া আহমদ নাম করলো সুজন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। কুদরত মাখা মিনির কুলে কুদরত মাখা, কুদরত মাখা মিনির কুলে বসাইলেন পাখান যখন, আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। রে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন, আদি যুগে পঞ্চভাগে। মিম ছিল সা মনে খারাপ আলেবেকে সালাম জানা, তাই তো কলম ফেটে গিয়ে এক ফুটা কালি চুয়াই গো, মিম ছিল সা মনে খারাপ আলেবেকে সালাম জানা, তাই তো কলম ফেটে গিয়ে এক ফুটা কালি চুয়াই গো, বেশিল ভাব তোরা ইশারা মুক্তা বুঝি করলো ধরা, বেশিল ভাব তোরা ইশারা মুক্তা বুঝি করলো ধরা। আমার ফজলু চান হয় ভাঙ্গা করা, ইচ্ছাতে হয় এই নীলাময়, আদি যুগে পঞ্চভাগে প্রকাশ
প্রকাশিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে। ওরে কুদরত মাখা মিনির কুলে কুদরত মাখা মিনির কুলে বসাইল পাখান্ডা তো আদিকে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন আদিকে পঞ্চভাগে আদিকে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন আদিকে পঞ্চভাগে। সাধক কি বলেছেন? আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলে সাই নিরঞ্জন কুদরত মাকামিনীর কোলে বসাইলে পাক পাঞ্জন। আল্লাহ যেদিন ধনাগারে মাসুকে ঝংকার দিল, পুষি জাতের কালি দিয়া আলে বেসাম মারিল, বেছিল ভাবনায় সারা নোক্তা বুঝি পড়ল ধরা। এই জগতে যার যার মুর্শিদ হলো ভাঙ্গা গড়া, ইচ্ছাতে হয় নিলাম। মিম ছিল সামনে খাড়া, আলেফকে সালাম জানায়, তাই তো কলম ফেটে গিয়ে এক ফোঁটা কালি চুয়ায়। লামে কলম বানাইয়া তিনটি হরফ যাই লিখিয়া, আলেফ লাম মিম যুক্ত হইয়া আহম্মদ নাম করল সোজা। আদি আহম্মদি মোহাম্মদি, আহাদ জমিন, আদি আদি নূর, আহম্মদি দ্বিতীয় নূর, মোহাম্মদি আহাদ আহম্মদ পাক জমিন অলি মোহাম্মদ, আলেফ হে মিম দাল আহম্মদ, মিম হে মিম দাল মোহাম্মদ। এই বিষয়গুলো বুঝো লাগবো বাবা। আলেফ হে মিম দাল আহম্মদ, মিম হে মিম দাল মোহাম্মদ, আহম্মদ মোহাম্মদ। তাইলে বুঝতে হবে যে বিষয়টা কি। তাই সর্বপ্রথম ফাউন্ডেশনটা বাবা তৈরি করে দিই। আমার দরদি যেদিকে আমি নেব, আমার দরদি সেদিকে যাবে, আমি যেদিকে আমাকে নেবে সেদিকে আমি যাব। যেহেতু মেরাজ মেমানে নিজ রামানে ঊর্ধ্ব, মেরাজ এটা হলো মেহরাজ, এটা মিরাজ। মেরাজ মিরাজ মেহরাজ। তাহলে মেরাজটা বোঝা গেল, মেমানে নিজ রামানে ঊর্ধ্ব, তাহলে মিরাজ এটা পরে জীবনীতে, এটা মিরাজ আর মেহরাজ। মেহরাজ শব্দের অর্থ বুঝি, মিরাজ শব্দের অর্থ বুঝি। সর্বপ্রথম জানা মেহরাজ শব্দের অর্থ কি। মিহিরাজ এর অর্থটা কি? যেমন দয়াল নবী বুরাকে চড়ে মেরাজে গেছে উম্মানে ঘরের থেকে, ষষ্ঠ তলা চলে গেলেন, বিষয়টা লেখলেন। তাহলে এইভাবে মেরাজে গেছে। তাহলে মিহিরাজ, যেমন মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্ব ভবন করা, নিম্ন শোয়ার হয়ে যেতে হয়। মেহেরাজ শব্দের অর্থটা কি? আরে মেহেরাজ বস্তুটাই কি? এই মেহেরাজের আকৃতি বিষয় আছে কি? ঊর্ধ্বগমন করা না নিম্নগমন করা, না স্থর থাকা, না এটা দেখাশোনা। আপনাদের কাছে আমার জানার বিষয় মেহেরাজ, মেহেরাজ শব্দের অর্থ। আর এই মেহেরাজটা কাদের জন্য? এই মেহেরাজটা করতে হয় যদি কোনো ব্যক্তির জন্য হয়ে থাকে, তাহলে এটা কিভাবে হয়? আর যদি নবী রাসূলদের জন্য হয়ে থাকে, ওইটা কিভাবে হয়? এই বিষয়টা প্রথম একটা। আর একটি কথা, দুইটা কথা না রাখলে হয় না বাবা। এটা করছে মেহেরাজ থেকে, এটা মেরাজ, এটা মিরাজ। যেমন দয়াল নবী মেরাজ করেছেন, দয়াল নবী সাক্ষ্য দিছে দলিলের মধ্যে, আমি জীবনে আমার মিরাজ করেছি 2 বার।
একটা হলে স্বপ্ন যুগ, একটা হলাম সহশরীরে। আমাদের কাছে এখান থেকে জানা বিষয় স্বপ্ন যুগের মেরাজটার ভাবটা কি, আর সহশরীরে মেরাজ করার ভাবটা কি। এই দুইটা কথা আপনার কাছে রাখলাম। আদি যুগে পঞ্চভাগে নৌকা ছিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে, আদি যুগে পঞ্চভাগে নৌকা ছিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে বেশকবাজি করে আলে মুক্তা যখন যাই চলে, পিছন ফিরে চেয়ে দেখে সৃষ্টি হয় পারে পারে গো। সৃষ্টি হয় বারে বারে গো, সৃষ্টি হয় বারে বারে। বেশকবাজি করে আলে মুক্তা যখন পিছন ফিরে চেয়ে দেখে সৃষ্টি হয় পারে পারে গো। সৃষ্টি হয় বারে বারে গো, সৃষ্টি হয় বারে বারে। ওরে সাধক সুশীল কাইমিন রূপে নবী, সেই নুক্তাতে আদম খপি। সুশীল কাইমিন রূপে নবী, সেই নূরে আদম ছবি। সুশীল কাইমিন রূপে নবী, সেই নুক্তাতে আদম খপি। সামনে খুদা দেখতে পাবি মুর্শিদ হইলে তার জাবির। আদি যুগে পঞ্চভাগে প্রকাশ ছিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে কুদরত মাখা নীলির কুলে কুদরত মাখা, কুদরত মাখা নীলির কুলে বসাইল আকার যখন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে তবে, আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে। এই পর্যন্ত কথা রইল ধর্মরাজা সরে। আছেন যত ভাবে কেরে নন্দন, শুনবেন কৃপা করে। ভাবের কথা জোড়া গাথা নয়, ভাবেতে ভাব বিষয়া। নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব পালায় আমাদের গেল শুরু হইয়া। আমার বিপক্ষের বন্ধু যিনি কথা রাখলাম, জ্ঞানী জ্ঞানী কথা বলবেন, জ্ঞানী লোকে শুনবেন, জ্ঞানী শ্রোতাগণে জ্ঞান করে শুনে নিবেন, ধ্যান বাড়িবে জগতের ভিতরে। জ্ঞান নাই যার সেই অজ্ঞানী হয়, মিশে না মৌলা পাক পাঞ্জাতনের দলে। অনেকে অনেকভাবে কথা কই নাকি বাবা? নবীর কথা না কইলে যে মারি খাও না গো, এটা সবাই বুঝে। কিন্তু নবীর সাথে যে গাইতে রয়েছে এক কথা কই না, মানুষ খুব কম পাওয়া যায়। মানে নবীর কথা না কইলে যে মারি খাও না গো, এটা হেরা ভালোই জানে। কিন্তু নবীর সাথে যারা আছে, যখন সৃষ্টি না করলে কোনো কুলকাই তার কোনো কিছু সৃষ্টি করতেন না। দয়াল নবী মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমা জোহরা, এরাই হলো ইসলামের পঞ্চস্তম্ভ। এরা হইলে ইসলামের পঞ্চস্তম্ভ। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা যেমন ইসলামের পঞ্চস্তম্ভ, এরাও ইসলামের পঞ্চস্তম্ভ। আমার দয়াল নবী একটা কথা বলছে। আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই বিষয়ের উপরে আপনি হাউজে কাউসার কোন, এই পৃথিবীর যত আপনার উম্মত সকলেই তো হাউজে কাউসারের জন্য চেয়ে থাকবে, কিন্তু আপনি একবারে নিয়ে হাউজে কাউসার কিভাবে পান করাবেন? দয়াল নবী বলছিল, আবু হুরায়রা, আমার নিকটতম সাহাবা, আমার চেনা এবং জানা যতগুলি সাহাবা আছে, তারা আমার উম্মত সকলে পানি পানি বলতে কাঁদতে থাকবে। আমি কাল হাসরের দিন উম্মতের চোখের জল কান্নার চিৎকার চোটে আমি দয়াল নবী থাকতে পারবো না, আমি হাউজে কাউসারে দান করতে যাব। কিন্তু আমার চিনা জানা তারা হাউজে কাউসারের জন্য কাঁদতে থাকবে। আমি নবী ইচ্ছা করলে হাউজে কাউসার দান করতে পারবো না, কারণ মাঝখানে একটা কাছের দেওয়ালে পরিণত হয়ে যাবে। আবু হুরায়রা জিজ্ঞাসা করছিল এর কারণটা কি? তখন দয়াল নবী আক্ষেপে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, আবু হুরায়রা, কারণ ওনার আমার পাক পাঞ্জাতনের প্রতি মোহব্বত রাখে নাই। আমার মাথে ফাতেমা, আমার মাওলা আলী, আমার ইমাম হাসান এবং হুসাইন, আমি নবী এই পাঁচজনের প্রতি ওরা মোহব্বত রাখে নাই, দিলে প্রেম রাখে নাই। তাই সেই জন্য আমার আল্লাহর ওইখানে একটা ব্যারিকেড দেওয়াল পরিণত হয়ে যাবে। আমি ইচ্ছে করলে কখনো হাউজে কাউসার দান করতে পারবো না। নবীর নাম বললে নবী খুশি নেয়, যদি নবীর ওয়ারিসের নাম না বলে। একটা মা যদি সন্তান কোলে করে নিয়ে যায়, ওই মাকে কোনো জিনিস না দিয়ে যদি সন্তানটা একটা জিনিস দেয়, মার বুকটা ভরে উঠে, মা শান্তি পায়, তৃপ্তি পায়। আমার দয়াল নবী বলছে, আনা ফাতেমাতুল মিন্নি, আমি ফাতেমা হইতে ফাতেমা মা হইতে, আনা হাসিউল মিন্নি, হাসান আমা হইতে হাসান আমি হাসান হইতে, আনা হুসাইন মিন্নি, হুসাইন আমা হইতে হুসাইন আমি হুসাইন হইতে, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে আমি আলী হইতে। দয়াল নবীকে মোহব্বত সহবত করলে তাতে দয়াল নবী খুশি না, যদি পাক পাঞ্জাতনের প্রতি মোহব্বত না থাকে। আর এই পাক পাঞ্জাতনের প্রতি যারা মোহব্বত করবে, ভালোবাসবে, অনুসারী হবে, তাদের জন্য হাউজে কাউসার দয়াল নবী দিয়ে দাঁড়িয়ে দিয়েছে। তাই বিশেষ করে মক্কায় ইমামতি করতেন, তার নাম ছিল ইবনে কাসিম। দয়াল নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান, তখন ইবনে কাসিম মক্কা করে ইমামতি করতেন। এই যে বাবাজি কি হইল, নিরিক একই ভালো, একই ফেলেছে। কথাটা শুনেন, ইবনে কাসিম ইমামতি করছে, তার ইমানটা কত মজবুত। আজকে যার স্মরণে অনুষ্ঠান, হযরত শাহ সুফি মুন্সি ফজলুল হক, আজকে আমার মিন্টু বাজান, এর নামটা কইলে ওনার নিরিকটা টাইনে ভাবে ঘুরবে না, কারণ মুর্শিদের নামটা হইলাম ভক্তের জন্য ওজিফা নাম। ইবনে কাসিম জুমার দিন ইমামতি করার জন্য গেছে। দয়াল নবী মক্কা ছেড়ে যে সময় মদিনা যান, তখন উনি ইমামতি করার সময় উনি যতই নিয়ত বান্ধে, ওনার নিয়তটা ওই মক্কায় থাকে না, ওনার নিয়তটা চলে যায় মদিনায়। কথাটা গুরুত্বপূর্ণ, একটু শুনেন। একাকে 5 দিন এই নামাজে দাঁড়াইয়া যখন ইমামতি করবে,
তখন উনি নিয়ত বান্ধে, নিয়ত বানলে পরে ওনার মনটার ওখানে থাকে না, যে থাকে মদিনায়। তখন লাস্টে উনি মনে মনে ভাবলেন যে আমার ইমামতি করার চলবে না। তখন মক্কাবাসীকে ডেকে বললো, মক্কাবাসী তোমাদেরকে আমি একটি কথা জানাই, কি তোমাদেরকে আমি একটি কথা জানাই কি যে আমি আর মক্কা ইমামতি করতে পারবো না। তখন বললো, যদি আপনি ইমামতি না করেন, ইমামতি তো কেউ সঠিকভাবে করতে পারবে না। যে আমি পারবো না, আপনি পারবেন না, এর কারণটা কি? যে আমার এমন ব্যাধি হইছে, যে ব্যাধি, এই ব্যাধির কারণে আমি আর ইমামতি করতে পারবো না। মক্কাবাসী করছিল, ব্যাধি হইলে আপনাকে ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে ওষুধ পানি এনে দেয়। ইবনে কাসিম দুইটা চোখের পানি ছেড়ে বলছে, হে মক্কাবাসী, আমার এমন ব্যাধি হইছে, এই তামাম পৃথিবীর যত ঔষধ আমি ইবনে কাসিমকে খাওয়াইলেও সে ব্যাধি কখনোই সারবে না। কেননা যার জন্য আমি ইমামতি করবো, নামাজ পড়াবো, আমার সেই ঔষধ তো আর আমার এই কাছে নাই। আমার সেই কলিজার টুকরা, নয়নের মণি হুজুরে একটা মোহাম্মদে মুস্তফা, মোহাম্মদে মুস্তফা, আমার হুজুর পাকার এই মক্কা শরীফে নাই, সেই জন্য আমার এখানে থাকি না। তাই সাধক তার গানের মধ্যে লিপিবদ্ধ করেছে। একটা জিনিস কি বাবা, আমার বেলায় যত পারেন কথা কই, আমি তাতে খুশি, কেননা আপনারা আমার কাছের মানুষ। কিন্তু এই মানুষটা যখন কথা বলবে, গান করবে, আমি আপনাদের কাছে করজোড়নে যাই। আমার এখান থেকে আমার বাড়িটা 22 কিলো রাস্তা, এটা ছোট বড় দূরে না, 22 কিলো, অনেক দূর চলে আসছি। তারপরও আপনারা কাছের মানুষ, যেহেতু আমরা টাঙ্গাইলবাসী। এই দরদিরে আসছে নি জানি, ওনাদের ভাঙায় আমি যাই, জানি না বলে যে শামীম সরকার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ, খুব এটা জুতেন না। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ওরে শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। খোদারো কাশনুরে তৈয়ার দিনী, শাহাদতের বাণী যার মুখে শুনি। খোদার কাশনুরে তৈয়ার দিনী, শাহাদতের বাণী যার মুখে শুনি। ইয়া নবী 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 নবী, খোদারো কাশনুরে তৈয়ার দিনী, শাহাদতের বাণী যার মুখে শুনি। খোদার কাশনুরে তৈয়ার দিনী, শাহাদতের বাণী যার মুখে শুনি। খোদার কাশনুরে তৈয়ার দিনী, শাহাদতের বাণী যার মুখে শুনি। তুচ্ছা কুতু মাবুদ নাই এক আল্লাহ, दूसरा कोनो माबूद নাই এক আল্লাহ, তুচ্ছা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম কাবারো কাবা, নবীজি আমার নবীজি আদম
নবীজি নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজি করে তোদের প্রাণের হাল্লা নূর নবীজির প্রেমে কাবা হয়ে আছে কালা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে হাল্লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদা রক্ষাস নূরে তয়া রজনী শাহাদতের বাণী যার মুখে শুনি খোদার কাশরে দয়ার দিনী শাহাদাতের বাণী যার মুখে শুনি খোদা রক্ষাস নূরে তয়া রজনী শাহাদতের বাণী যার মুখে শুনি দুর্তা কোনো মাবুদ নাই এক আল্লাহ ওরে দোসরা কোনো মাবুদ না হয় এক আল্লাহ দুর্তা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ওরে সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু